হরে কৃষ্ণের রাধে রাধে। তোমাদের সাথে আজকে শেয়ার করব লাড্ডু গোপালের আবির্ভাব কিভাবে হয়েছিল। ব্রজভূমিতে কুম্ভনদাসজি নামে ভগবান শ্রীকৃষ্ণের এক ভক্ত ছিলেন, যিনি প্রতিদিন বিশ্বাস, নিষ্ঠা ও শৃঙ্খলার সাথে তার উপাসনা করতেন। যাই হোক না কেন, তিনি কখনোই প্রভুর উপাসনা বাদ দেননি এবং সর্বদা দেবতার কাছে খাবারটি নিজে খাওয়ার আগে নিবেদন করতেন। একবার কোনো কারণে তাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হয়েছিল, যা তার প্রতিদিনের পূজার প্রথা ভেঙে দেবে, কিন্তু তিনি সেই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার উপায় খুঁজে পেলেন। তিনি ভাগবত সপ্তাহের জন্য দূরবর্তী স্থানে গিয়েছিলেন, কিন্তু তার পুত্র রঘুনন্দনকে সম্বোধন করেছিলেন এবং তাকে স্বাভাবিক সময়ে ভগবানকে প্রস্তুত ভোগ নিবেদন করতে বলেছিলেন, এবং তার ছেলে যেমন বর্ণনা করা হয়েছে তেমনই করেছে। কিন্তু সেই লক্ষ্য করেছে যে প্লেটে খাবার যেমন দেওয়া হয়েছিল তেমনই ছিল। সেই ছোট ছেলেটিকে দেখে দেবতাকে প্রদত্ত খাবার খেতে বলতে লাগলেন, কিন্তু কিছুই হলো না আর কাঁদতে লাগলেন। শিশুর আচরণ ও শুদ্ধ হৃদয় দেখে ভগবান শ্রীকৃষ্ণ শিশুরূপে আবির্ভূত হয়ে খাদ্য গ্রহণ করেন। ফিরে এলে বাবা প্রসাদ চাইলেন, কিন্তু ছেলে বললেন যে ভগবান পুরো খাবার খেয়েছেন। প্রভুর শিশুরূপ প্রতিদিন আসতে থাকলো এই খাবারের জন্য। তারপর একদিন কুম্ভন দাসজি লুকিয়েছিলেন এবং সত্য জানতে কী হয়েছিল তা পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং সেই দিন যখন পুত্র লাড্ডু নিবেদন করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ শিশুরূপে আবির্ভূত হন এবং প্রদত্ত লাড্ডু খেতে শুরু করেন। এই দিকে তাকিয়ে কুম্ভন দাসজি এসে তার পায়ের কাছে অশ্রুসিক্ত চোখে পড়লেন এবং প্রদত্ত লাড্ডু খাওয়া শিশুটির পূজা শুরু করলেন। বালগোপাল রূপে ভগবান লাড্ডু গোপালকে তার ছোট মুঠিতে ধরেছিলেন এবং সেগুলি খেতে চলেছেন, কিন্তু ভক্তের আবির্ভাবের কারণে ভগবান শিশুরূপে একই অবস্থানে নিথর হয়ে গেলেন এবং আর কখনো আবির্ভূত হননি। পরে কুম্ভন দাসজি তার নিয়মিত লাড্ডুর পরিবর্তে শিশু ভগবান কৃষ্ণের দেবতার পূজা শুরু করেন। এভাবেই ভগবান কৃষ্ণ লাড্ডু গোপালের নাম পেয়েছিলেন এবং লোকেরা সেই রূপে ভগবানকেই পূজা করতে শুরু করেছিলেন। দেবতার পরিবর্তে ছবির ফ্রেমের পূজা করাও ঠিক। সকলেই বিশ্বাস করেন যে লাড্ডু গোপাল প্রায়ই তার ভক্তের ইচ্ছা পূরণ করেন এবং তাদের একটি সুস্থ ও সুখী জীবনের আশীর্বাদ করেন। রক্ষাবন্ধনে যে কোনো মেয়ে বা মহিলা যার ভাই নেই সে লাড্ডু গোপালের পূজা করে এবং তাকে সুরক্ষার জন্য অনুরোধ করে। যখন লাড্ডু গোপালকে নিজের সদস্য মেনে নেবে, নিজের পরিবারের একটি সদস্য মেনে নেবে, বুঝতে পারবে যে লাড্ডু গোপাল যেন কথা বলে। লাড্ডু গোপালের কী চায় কী না চায়, কখন রাগ করে কখন কী লীলা করে, সবটাই বুঝতে পারবে। আমাদের সাথেও এভাবে অনেক লীলা ঘটে থাকে। আশা করি আপনাদের সাথে পরবর্তীকালে শেয়ার করতে পারবো। এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের গোপাসনা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের গোপাসনার পরিবার হয়ে থাকুন। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।